আমারে কি একটু সাহায্য করতে পারবা? কিরকম সাহায্য? এই যে আমার বাইকের তেল শেষ, বুঝছো, আমার 100 টাকা দিতে পারবা? আমি পরে দেখা হইলে দিয়ে দিলাম। 100 টাকা দিলে হইব, লাগলে আর বেশি নিবার পাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? মোহাম্মদ সাজ্জাদ হাসান। সাজ্জাদ হোসেন। কই গেছিলা? বাড়িতে গেছিলাম। বাড়িতে গেছিলা, এখন যাইতেছো কই? মারদেশে যাইতেছি। তুমি কি ব্যস্ত? জি না। এমনি একটু কথা বলা যাবে 2 মিনিট? বলা হ্যাঁ, যাবে। আমারে কি একটু সাহায্য করতে পারবা? কিরকম সাহায্য? এই যে আমার বাইকের তেল শেষ, বুঝছো, আমার 100 টাকা দিতে পারবা? আমি পরে দেখা হইলে দিয়ে দিলাম। সত্যি কি বাইকের তেল শেষ? মানে সত্যি নাই, তুমি চাইলে একটু লারা দিয়ে দেখতে পারো। আর আমার বাসা ওইদিকে না, অনেক দূর থেকে আসছি, বুঝছো, মানি ব্যাগটাও নিয়ে আসি নাই বলে এখন তো বিপদে পড়ার মতো। আমার যদি পারো 100 টাকা দাও। 100 টাকা দিলে হইব, লাগলে আর বেশি নিবার পাইন। মানে 100 দিলে হবে, এর বেশি লাগবে না। লাগলে আর নিবার পারেন না, আমার 100 টাকা দিলে হবে, যে আমি তেল ভরে খালি বাসা পর্যন্ত যাব। হ্যাঁ, জি, সমস্যা আমি দাবি রেখে দিছো কি? জি না, কোনো দাবি রাখছি না। আচ্ছা, তাহলে আমি এটা নিলাম। আচ্ছা, জি। মন খারাপ হয়ে গেল নাকি? জি না, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো, একটু দাঁড়াও। মানে আমাদের যদি আর দেখা না হয় তখন কি হবে? এই টাকাটা যদি আমি তোমার ফেরত না দিতে পারি, সমস্যা নাই। মানে তারপর তুমি দাবি রেখে দেবা তো? জি না, দাবি রাখছি না। আপনার আমি স্বেচ্ছায় দিছি। সমস্যা আচ্ছা, নাই। তোমার কাছে ওইখানে কিসের টাকা আর কত টাকা দেখলাম, দেখি একটু। মারদেশ আর ফিস আর আমার খরচের টাকা। মানে এগুলা কি তুমি বাড়ি থেকে নিয়ে আসলা? জি, বাড়ি থেকে নিয়ে আসছি। এখন আমি যে যে মাঝখানে 100 টাকা নিয়ে নিলাম, সমস্যা নাই? সমস্যা নাই কোনো। এমনি মাদ্রাসাতে বা তোমার হাত খরচের টাকা যে শর্ট পড়ে গেল, এটা তো সমস্যা হবে না? জি না, কোনো সমস্যা হইব না। ও আচ্ছা আচ্ছা, তোমার আব্বু কি করে? আব্বু কাজ করে, কৃষি কাজ করে। কৃষি কাজ করে। তোমার কয় ভাই বোন? 3 বোন, আমি একাই। মানে তুমি একাই? তুমি মাদ্রাসাতে পড়ো? জি মানে যখন যা চাও মোটামুটি আব্বু দিতে চেষ্টা করে? জি, দিতে চেষ্টা করি। আচ্ছা, তো এখন তুমি তো আমার চিনো না, জানো না, আমার যে সাহায্য করলা মূলত কেন করলা? আপনি বিপদে পড়ছেন তাই আমি সাহায্য করছি। চিনো না, জানো না, তারপরে বিপদের কথা শুই না দিয়ে দিলা? জি। তো তোমার নাম জানি কি বললা? মোহাম্মদ সাজ্জাদ হাসান। আচ্ছা আচ্ছা, সাজ্জাদ। এটাতে কি? এটাতে পাঞ্জাবি। পাঞ্জাবি? বাড়ি থেকে নিয়ে আসলো আর কি? জি, বাড়ি। তোমাদের বাসা এখান থেকে কতটুকু দূরে? এই সামনেই। সামনেই? জি। তোমার মাদ্রাসার নাম কি? সন্দরা বাজার হাফিজিয়া মাদ্রাসা। সন্দরা বাজার হাফিজিয়া মাদ্রাসা। আমি যে কথা বলতেছি, তোমার কি সময় বেশি নষ্ট হইতেছে? জি না, সমস্যা নাই। আচ্ছা, আজকে তো মনে হয় বন্ধ। আজকে কি মাদ্রাসা বন্ধ থাকে? জি, 21 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি বন্ধ। ও, তার মানে তোমার একটু লেট করে গেলেও সমস্যা নাই? জি না, সমস্যা নাই। আচ্ছা, তুমি এক কাজ করো, একটু সাইকেল কি স্ট্যান্ড করানো যায়? জি না। স্ট্যান্ড? আচ্ছা, তাহলে একটু সাইড হও, মানুষ আসতেছে, যাইতে দাও তাদের। হ্যাঁ, আচ্ছা, তুমি যে আমারে বললা যে তোমার লাগলে আরো দিতে পারবো, মানে তুমি মূলত আনছো কত? দেখি কত আছে তোমার কাছে। মাইন্ড করতেছো কি দেখতেছি দেখে? মাইন্ড করছি না। আচ্ছা আচ্ছা, 340 টাকা আছে। মানে আমার দিছো 100, তো আনছিলা কত? 440। 440 আনছিলা। এখন আমার কত হইতেছে? তুমি লাগলে আরো দিতে পারো। তোমার ফিস কত? ফিস হলো 300 টাকা। 300? তাহলে তুমি এখানে 300 যদি দিতে পারো, তাহলে তো আমার দিলে কত? 140 দিতে পারতা। তো তারপরে যদি আমি যদি বলতাম যে আরো 100 দিতে, তাহলে কি আরো 100 দিতা? 100 দিতাম। আরো 100 দিতা? জি। তো পরে তোমার ফিস কি দিয়ে দিতা তুমি? ফিস আব্বুর কাছে আবার চাই নিতাম। তোমার আব্বু বলতো না যে তোরা তো ফিসের টাকা দিছি তখন? একজন মানুষ বিপদে পড়ছে তাই আমি দিয়ে দিছিলাম 100 টাকা তেলের জন্য। আচ্ছা আচ্ছা, তুমি এটা বললে মানবে তোমার আব্বু? জি, মাইনে যাবে। তো বলবে না যে চিনস না জানস না, আজকাল তো বাটপারের অভাব নাই, হয়তো তোরে ঠগায় নিছে বলে রাগ করবে না? জি না, রাগ করবে না। একটা মানুষ বিপদে বললে তো তার সাহায্য করতেই হয়। মানে তুমি মূলত মাদ্রাসায় কোন বিভাগে পড়তেছো? হ্যাপস বিভাগে। আচ্ছা, আর কতদিন লাগবে তোমার শেষ হইতে আনুমানিক? আর 1-1.5 বছর লাগবে। 1-1.5 বছর? আচ্ছা ঠিক আছে। কত পারা হইছে? 14 বার হয়েছে। 14 পারা হইছে, মাশাআল্লাহ। তো আমি দোয়া করি তুমি খুব দ্রুত শেষ করো। হ্যাঁ, আর আল্লাহ পাক অবশ্যই তোমার এইটাতে, আমার মনে হয় যে উনি আলাদা স্পেশাল ভাবে তোমার দিকে নজর দিবে। দোয়া তুমি করি। চিনো না, জানো না, আমার 100 টাকা দিয়ে দিলা, লাগলে আরো 100 দিবা। তোমার আব্বুর কাছ থেকে ফিসের টাকা চাই নিবা, তারপর বলতেছো আরেকদিন দেখা না হলেও সমস্যা নাই, মানে একবারে দিয়ে দিছো। এখন আমার কথা হইতেছে, তোমার আমি একটা সত্যি কথা বলি, জি, বলেন। আমার এই টাকাটা লাগবে না। আমার বাইকে পর্যাপ্ত তেল আছে, বুঝছো, আর আমার বাসাও এখান থেকে বেশি দূরে না। আমি মূলত ইচ্ছা করে এই কাজটা করলাম, যে তুমি যখন আসতেছিলা বা এই দিক দিয়ে যারা যাইতেছে তাদের কাছে আমার বিপদের কথা বললে তারা কি করে, বুঝছো। আমি তোমার আগে আরো কয়েকজনের কাছে চাইছি, তারা বলছে বাজারের দিন, তারপরে এইটা সেইটা, মানে বিভিন্ন কিছু বইলা বলছে যে নাই। তো এখন তোমার কাছে পাঞ্জাবিতে টাকা আছে না না আছে এটা কি আমি জানতাম? জি না, জানতেন না। এখন তুমি যদি বলতো যে না না আমার কাছে তো টাকা নাই, আমার কাছে তো 100 টাকা হবে না, তাহলে কি আমি তোমার সার্চ করে আবার জোর করে নিতে পারতাম? জি না। তো তুমি চাইলে কিন্তু মিথ্যাও বলতে পারতা, কিন্তু তুমি মিথ্যা বলো নাই। তো যাই হোক, তোমার যেটা বলতেছিলাম, আমার বাইকের তেল আছে, আমার এটা লাগবে না। তুমি যেটা আমার দিছো এটার জন্য তোমার অনেক অনেক ধন্যবাদ, বুঝছো। এই টাকাটা ধরো। এখন তুমি যে আমার সাহায্য করছো তার জন্য এই যে সামান্য একটা পুরস্কার তোমার, ভাই ধরো। লাগবো না ভাই। তুমি না নিলে আমি মন খারাপ করবো, সত্যি কথা। কিন্তু তুমি না ভাই, আমার লাগবো সাহায্য না, লাগবো করছো, না ভাই। এটার পুরস্কার ধরো।
আমি চাই যে যে এইভাবে তুমি সবসময় আরো মানুষের সাহায্য করো, কি করবা? জি কথা দিতেছো? জি ইনশাল্লাহ করবো। মানে তোমার সামর্থ্য অনুযায়ী, এই যে আজকে তোমার কাছে কি 100 টাকা দেওয়ার মতো সামর্থ্য ছিল, জি এর জন্যই তো তুমি দিছো। জি তো এরপরও মানে এইভাবে তুমি যতদিন বেঁচে থাকবা দেখবা যে এরকম অনেক রকম বিপদ আপদ মানুষের সামনে আসবে, তুমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে, ঠিক জি, আছে? জি আচ্ছা, ভালো থেকো, হাতটা মেলাবে না? ইনশাল্লাহ। আচ্ছা, দোয়া খুশি করবেন আছো ভাইয়া। কি? জি